তীব্র ডায়রিয়ার দ্রুত সমাধান করে ডায়ার 500 mg ট্যাবলেট। অর্থাৎ যাদের ডায়রিয়া সমস্যা রয়েছে, ডায়রিয়া বিভিন্ন মেডিসিন খাওয়ার পরে কোনোভাবে কমছে না, তাদের জন্য ডায়ার 500 mg ট্যাবলেটটি একটি নির্ভরযোগ্য ডায়রিয়া দূর করার মেডিসিন। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিকস ডায়ার 500 mg ট্যাবলেট, যার মধ্যে রয়েছে নিটাজক্সানাইড। এই ট্যাবলেটটি আমাদের পাতলা পায়খানা, ডায়রিয়া, এই ধরনের সমস্যা যেমন কোনোভাবে কমছে না, সেই ক্ষেত্রে এই ট্যাবলেটটি খুব দ্রুত কাজ করে থাকে। সুতরাং টপিকসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আবার নিত্য নতুন ভিডিও, এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন, অথবা আপনার প্রিয় মানুষজন যারা এই ধরনের সমস্যা ভুগছে তাদের উপকারে আসতে পারে। যারা অলরেডি আমার এই চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি, বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আবার নিত্য নতুন ভিডিও। চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মেন টপিকসে। নিটাজক্সানাইড হলো একটি বহুল ব্যবহৃত পরজীবী, ব্যাকটেরিয়া এবং নির্দিষ্ট ভাইরাসের কারণে সৃষ্ট সংক্রমণের চিকিৎসায় ব্যাপক ব্যবহার করা হয়। এর একটি সাধারণ ব্র্যান্ড ধরন হলো ডায়ার 500 ট্যাবলেট, যার মধ্যে রয়েছে নিটাজক্সানাইড। ডাক্তারগণ প্রায়শই ডায়রিয়া এবং অন্ত্রের সংক্রমণের জন্য এই ওষুধটি প্রেসক্রাইব করে থাকেন, বিশেষ করে যখন রোগটি ডিজার্ডিয়া বা ক্রিপ্টো ডিয়াবের মতো পরজীবীর কারণে হয়। এটিকে একটি কার্যকর ওষুধ হিসেবে বিবেচনা করা হয়, কারণ এটি পরিপাকতন্ত্রকে প্রভাবিত করে এমন বিস্তৃত পরিসরে অণুজীবীর বিরুদ্ধে কাছে। নাইট্রোজেক্সানাইড শরীরে অভ্যন্তরে প্রতিকারক জীবাণু বৃদ্ধি এবং বেঁচে থাকাকে বাধা দিয়ে কাজ করে। ট্যাবলেটটি গ্রহণ করার পর ওষুধটি রক্ত প্রবাহে প্রবেশ করে এবং পরজীবী কিছু ব্যাকটেরিয়া শক্তি উৎপাদনে বাধা দেয়। শক্তি ছাড়া এই জীবাণুগুলো বাঁচতে পারে না এবং শরীরে ধীরে ধীরে এদের অপসারণ করে। এই ক্রিয়া কারণে ঔষধটি ডায়রিয়া, পেটে ব্যথা, বমি, দুর্বলতা, পানিশূন্যতার মতো উপসর্গগুলো দূর করতে কাজ করে থাকে। এই পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো, এই বিষয়টি হচ্ছে এই ট্যাবলেটটি আপনি কিভাবে সেবন করবেন। ডাক্তারগণ প্রায়শ প্রাপ্তবয়স্ক এবং শিশুদেরকে এই ট্যাবলেটটি খাওয়ার জন্য পরামর্শ দেন। তবে ছোট শিশুদের জন্য রয়েছে সিরাপ, কিন্তু বড়দের জন্য রয়েছে ট্যাবলেট। যারা ট্যাবলেট সেবন করতে পারে তারা এই ট্যাবলেট সেবন করবেন। এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম হচ্ছে রোগীর বয়স, ওজন, রোগের অবস্থার উপর নির্ভর করে এক ডোজটা কম বেশি হতে পারে। তবে ওষুধটি দিনে কয়েকদিন ধরে দিনে দুবার খাবারের সাথে খেতে হয়, তবে খাবার ছাড়া খেলে এটি শরীরে শোষণ ভালো হয়ে থাকে। তবে ওষুধটি অবশ্যই ডক্টর আপনাকে যেভাবে খাওয়ার পরামর্শ দিবে আপনাকে সেভাবে খেতে হবে, এবং অর্থাৎ কোর্সটি আপনাকে সম্পূর্ণ শেষ করতে হবে। যদি কোর্সটি সম্পূর্ণ শেষ করার পূর্বে আপনি যদি সুস্থতা বোধ করেন, তারপরও এই কোর্সটি সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ আপনাকে যতদিন খাওয়ার জন্য বলা হবে আপনাকে অবশ্যই এই ওষুধটি ততদিন খেতে হবে। এবার যে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া। আমরা জানি প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তেমনি করে এই ডায়ার 500 mg বা নিটাজক্সানাইডের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেগুলো সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন বমি বমি ভাব, বমি, মাথা ব্যথা, মাথা পোড়া, হালকা ডায়রিয়া ইত্যাদি। তবে কিছু লোকের প্রস্রাবের সাময়িক হলুদ বা রঙিন হতে পারে। এগুলো হচ্ছে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া। এগুলো কারো 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 মধ্যে হতে পারে এবং কারো কারো মাঝে এটি নাও হতে পারে। তবে বন্ধুরা একটা বিষয় খেয়াল রাখতে হবে, যাদের লিভার বা কিডনি রোগ রয়েছে বা কিডনি রোগে আক্রান্ত রয়েছে, সেই সব রোগীদেরকে অবশ্যই এই ট্যাবলেটটি সতর্কতার সাথে সাথে ব্যবহার করা উচিত। যারা গর্ভবতী রয়েছে এবং স্তন্যদান পান করাচ্ছেন তাদেরকে অবশ্যই এটি গ্রহণ করার পূর্বে একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিতে হবে। তবে সমস্ত সম্ভাব্য ড্রাগ ইন্টারাকশন এড়াতে রোগী তাদের ডাক্তারকে যে কোনো ঔষধের বিষয়ে জানানো উচিত। অর্থাৎ যখন আপনি ট্যাবলেট সেবন করবেন বা ইচ্ছা পোষণ করেন যেটা এই ধরনের সমস্যা হয়, সেই ক্ষেত্রে আপনার যদি অন্যান্য কোনো ওষুধ সেবন করে থাকেন তবে অবশ্যই ডক্টরকে অবহিত করবেন। তবে ডায়ার 500 mg ট্যাবলেটটি সেবনের সময় সঠিক স্বাস্থ্যবিধি বজায় রাখা গুরুত্বপূর্ণ। পরিষ্কার পানি পান করা,
নিয়মিত খাওয়া, নিরাপদ খাদ্য খাওয়া বা খাবার খাওয়া পুনরায় সংক্রমণ প্রতিরোধে সাহায্য করতে পারে। অর্থাৎ আপনার যদি ডায়রিয়ার সমস্যা হয়ে থাকে তীব্র, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, অবশ্যই পরিষ্কার পানি পান করতে হবে, হাত নিয়মিত ধুতে হবে এবং অন্যান্য যে স্বাস্থ্যবিধি রয়েছে সেটা অবশ্যই মেনটেন করতে হবে। এবং ডায়রিয়া আক্রান্ত রোগীর ডিহাইড্রেশন এড়াতে প্রচুর পরিমাণে তরল পানি পান করা উচিত। গুরুতর ক্ষেত্রে ওরাল রিহাইড্রেশন কার্যকর হতে পারে। সুতরাং বন্ধুরা, আপনি যদি তীব্র ডায়রিয়া আক্রান্ত হন সেই ক্ষেত্রে আপনি এই ট্যাবলেটটি সেবন করে আপনি তীব্র ডায়রিয়া সমাধান করতে পারেন। সেই ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনেই আপনাকে এই কাজটি করতে হবে। সুতরাং বন্ধুরা, আমরা বলতে পারি যে ডায়ের 500 mg ট্যাবলেট বা নিটাজক্সানাইড ডায়ার একটি পরজীবী এবং নির্দিষ্ট অণুজীবী দ্বারা সৃষ্ট অন্তঃসংক্রমণ এবং ডায়রিয়া চিকিৎসার জন্য একটি গুরুত্বপূর্ণ ওষুধ। চিকিৎসকের তত্ত্বাবধানে যদি সঠিকভাবে এটি ব্যবহার করা হয়, এটি কার্যকরভাবে উপসর্গ উপশম করতে এবং স্বাস্থ্যের উন্নতি করতে পারে। সর্বোত্তম আরোগ্য নিশ্চিত করার জন্য এবং ভবিষ্যৎ সংক্রমণ প্রতিরোধ করতে অবশ্যই রোগীদেরকে একজন ডক্টরের পরামর্শ মেনে চলা উচিত এবং নির্ধারিত ডোজ অতিক্রম না করা উচিত এবং স্বাস্থ্যবিধি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনাদেরকে আপনি কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিন, কারণ একজন অভিজ্ঞ ডক্টরই আপনাকে সঠিকভাবে আপনার কোন মেডিসিনটি প্রয়োজন এবং কি ডোজ প্রয়োজন সেটি বলতে পারবে। তাছাড়া আপনি যদি চান আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে রেজিস্টারকৃত, তার সাথে আলোচনা করে এই মেডিসিন সেবন করতে পারবেন। তবে কোনোভাবেই ডক্টরের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন না এবং অন্য কাউকে এই মেডিসিন সেবন করতে উৎসাহ প্রদান করবেন না। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আবার নিত্য নতুন ভিডিও এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা উপরে উল্লেখিত সমস্যা অর্থাৎ তীব্র ডায়রিয়া যে কোনো সময় আক্রান্ত হতে পারে, এই ধরনের সমস্যায় ভুগে থাকে, তাহলে অবশ্যই তাদেরকে এই ভিডিও দেখার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শামস মেডিসিন টিপস চ্যানেলটির সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন, কারণ আপনাদের উৎসাহই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তাছাড়া আপনারা যদি নির্দিষ্ট কোনো টপিক সম্পর্কে জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানান। আমরা আপনাদের সেই কমেন্টস অনুযায়ী সেই ভিডিও আপনার কাছে নিয়ে আসবো। সবার সুস্থতা কামনায় আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।